এই যে দেখো সবাই জল সইতে গিয়ে বাড়ি ফিরছে। আমি তো আর যেতে পারলাম না, ছেলেরা ঘুমাচ্ছে বলে আমার আর যাওয়া হলো না। সেই জন্য ওদেরকে এই দূর থেকেই দেখলাম আর কি, সামনেও যেতে পারিনি। আমার ছেলেটা ঘুমাচ্ছে তো ওই জন্য আমি আর যেতে পারলাম না। আমি বললাম থাকবে, এই বিয়ে বাড়িটায় নাইবার গেলাম, পরের বিয়েতে নিশ্চয়ই যাব জল সইতে। আমিও যাই, প্রতি বিয়ে বাড়িতেই যাই, কিন্তু এই বিয়েটাতেই আমি জল সইতে যেতে পারলাম না। আর এই দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। দেখো এই যে আমার ছেলে ওর বাবার সঙ্গে। আর এই দেখো বিয়ে বাড়িটা সাজিয়েছে দেখো, তখন তো এমনি এমনি দেখাতাম, আলো ভালো দেখাতে পারতাম না। আর এখন দেখো এখানটা সাজিয়েছে। আর এই যে সামনেটা এখানটা দেখিয়েছিলাম, এখানটা স্টল করেছে। বর আর বরের সিংহাসনে বসতে পারেনি, এত তাড়াতাড়ি লগ্ন হয়ে গেছিলো যে বর এসেই বিয়েতে বসে গিয়েছিল। চলো তোমাদের বিয়ে পিড়িতেই দেখাবো। এখন দেখো ফুচকা খাচ্ছি, ফুচকা স্টল হয়েছিল, শরবতের স্টল হয়েছিল, পকোড়া স্টল হয়েছিল, আর একটা কি স্টল হয়েছে, কফি স্টল হয়েছিল। হ্যাঁ, এই কটা স্টল হয়েছিল, যদিও আমি ফুচকাটা আর শরবতটাই খেয়েছি। দেখো এখানে বর বসে গেছে বিয়েতে। এই দেখো বর বিয়ে করতে বসে গেছে, এখানে দেখতে পাচ্ছ বর এখানে বিয়ে করছে। আর এখানে বউ চলে এলো, বউ বসার জায়গা থেকে চলে এলো, কেননা ও বর ওখানে বিয়ে করতে বসে গেছে। বর বউ দুজনে মুখোমুখি হওয়া যাবে না, সেই জন্য যে বউ এখানে ভিতরে দালানে বসে আছে বেচারি। মানে সকাল সকাল বিয়ে হলে এরকমই হয়। আমারও বিয়ে হয়েছিল খুব সকালে, গোধূলি লগ্নে। আর এটা হচ্ছে মেয়ে দিদা। আর এই দেখো টিয়া পাখিটিকে কি সুন্দর, ওর মামার বাড়ির মানে মেয়েটার মামার বাড়ির কেউ হবে, তো ও টিয়া পাখি নিয়ে এসেছে। আর এই দেখো বেনারসিটা কি সুন্দর বেনারসি। দেখো আমি নিচ থেকে ওপরে ওর একটা ভিডিও করে দেখাচ্ছি, আমি শর্ট ভিডিওটা দেখাবো এটা। তো দেখো কি সুন্দর লাগছে, ওকে দেখতে খুবই ভালো লাগছে। বাট ওর একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য একটু এরকম লাগছে। বিয়ের দিনে একটু শরীর খারাপ হয়, একটু টেনশান থাকে, না খাওয়া থাকে, ঘুম না হওয়া একটা থাকে ব্যাপার। তো সেই জন্য এখানে দেখো সব হাত বাঁধবে বলে শালিরা সব এসে দাঁড়িয়ে গেছে, হাত বাঁধবে জামাইবাবুর। জামাইবাবু বেচারি কী করবে, তারও দেহরক্ষী রয়েছে পাশে, দেখতে পেয়েছে একজনা দেহরক্ষী। তবে শালিরা কেন ছাড়বে, শালিরা কিছুতেই ছাড়বে না, এই যে রয়েছে। আর এখানে শাশুড়ি মা বরণ করছে। আমাদের এইভাবে বরণ করতে হয়, গাড়ি থেকে নেমে, গাড়িতে একবার মিষ্টি জল খাইয়েছে, তো গাড়ি থেকে নেমে এইভাবে আমাদের একটা ইয়েতে নিয়ে বরণ করতে হয়। আমাদের এটা পূর্ব বর্ধমানের নিয়ম, এবং আমাদের হুগলি জেলাতেও এই নিয়মটা আছে। তা তোমাদের কাদের এরকমের নিয়ম আছে তোমরা আমাদেরকে জানিও, কমেন্ট করে আমাকে জানাও যে এইখানে বাড়ির ভেতর নিয়ে এসে বরণ করতে হয়। অনেকে এখন টিভি সিরিয়ালে দেখায় যেটা, যে বাড়ির ভেতরে নয়, বাড়ির দরজায় বরণ হচ্ছে, কিন্তু আমাদের দরজার ভেতর ঢোকায়, কোলে করে নিয়ে ঢোকাতে হয় জামাইকে। বাড়ির আর অন্য জামাই থাকলে তাদেরকে কোলে করে নিয়ে ঢোকাতে হয়, তবে আর মানে ঢোকাতে হয়। আর এই জামাইকে ঢুকিয়ে নিয়ে এসে এখানে ছাদনাতলা একবার বসায়, একবার বসিয়ে নিয়ে আবার তাকে ওই বরণ করার জন্য নিয়ে চলে যায়। এই তো এখানে প্রথমে পান দিয়ে বরণ করলো, এরপরে কলা দিয়ে বরণ করছে। হ্যাঁ, পিছনে রয়েছে। আর এই যে দেখো এই যে কি বলে ইচুনি বিচুনি নাকি, এইগুলো দিয়ে একবার করে বরণ করছে। আর যে কনের বৌদি হাত ধরে দাঁড়িয়ে আছে, হাত কিন্তু শালিরা ছাড়েনি, একদম ছাড়েনি। আর ছাড়া উচিত নয় শালিদের হাত ছাড়াটা। আর জামাইবাবুর কাছ থেকে তো এইখানেই টাকা পয়সা পাবে নাকি, তা বললে হবে কেন, হাত কেন ছাড়বে তারা, এটা তাদের হক, এটা তাদের অধিকার। আর এই যে এখানে পুরো থালাটা নিয়ে এবার বরণ করে নিচ্ছে। তো তোমরা বলো, আমাকে কমেন্ট করে জানিও যে কাদের এরকম একটা নিয়ম আছে, যে এরকম বরণ ডালা নিয়ে এরকম করে নিয়ম করতে হয়, বরণ করতে হয়। অনেকের বিভিন্ন রকমের নিয়ম থাকতে পারে, কিন্তু আমাদের এরকম নিয়ম, আমাদের হুগলি জেলায় এরকম নিয়ম আছে, আর বর্ধমান জেলাতেও এরকম নিয়ম আছে। আর এই যে ঘোড়াটা নিয়ে নানা রকম কাণ্ড হচ্ছিল। কেউ বলছিল ডান দিক দিয়ে ঘুরতে হয়, কেউ বলছে বাঁ দিক দিয়ে। না, যারা প্রাপ্তবয়স্ক, যারা অভিজ্ঞ, তারা আমাদের পিসি শাশুড়ি মা, তিনি বললেন যে না, এই যে গাড়ু নিয়ে যাচ্ছেন ইনি বললেন যে না, বাঁ দিক দিয়ে ঘুরতে হবে, ছেলের বাঁ দিক দিয়ে ঘুরতে হবে, সবসময় বাঁ দিক দিয়েই ঘুরতে হয়। তো এই বাঁ দিক দিয়ে এরকম করে বরণডালা নিয়ে ঘুরছে। তো তোমরা বলো, তোমাদের কি এরকম ঘোরে কেউ বাঁ দিক দিয়ে বরণডালা নিয়ে?
আর এই যে বউ এসে গেছে, শুভ দৃষ্টি। উলু উলু দিয়ে দাও, উলু দিয়ে দাও, সবাই মিলে উলু দিয়ে দাও। এখানে চলছে এবার শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি হয়ে যাবে। আমি জানি গানটা দেওয়াতে আমি বিরাট একটা কপিরাইট খেয়ে যাবো, তাও আমি গানটা দিচ্ছি যেন বিয়ের দিনে এইসব গানগুলো খুব ভালো লাগে দেখতে। আর এই যে দেখো শুভ দৃষ্টি, পান পাতা এবার নামানো হবে, শুভ দৃষ্টি হবে। আর এই যে বর মশাইকে আমাদের কেমন লাগছে দেখো। আর এই দেখো আম গাছের মধ্যে তুলে দিয়েছে। আর আমাদের আম গাছের মধ্যেই না থাকলে আমাদের মেয়েই বড়, মানে কোনেই বড় হতো। আর দেখো এমন অবস্থা হয়ে গেল যে মুকুটটাই খুলে পড়ে গেল, মানে ভেঙে গেল। বড়ই বড় হয়ে গেল এক্ষেত্রে, আম গাছটা ছিল বলে। তাই ছোট আম গাছটি রয়েছে বলে তাই জন্য আর কোনেকে আর বেশি বড়ানো গেল না। বা কোনে ভয় খেয়ে গেছে, এতটা বেশি ভয় খেয়ে গেছে না, কোনের মুখটা কাদো কাদো হয়ে গিয়েছিল, তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু কোনের মুখই বেশ কাদো কাদো পাড়া হয়ে গিয়েছিল। তো আমি এক্ষেত্রে সে কি ভিডিও ক্যামেরার মতন করে ক্যামেরাটা ধরেছি, এখানে আমাকে ঢুকতেই দিচ্ছে না ভিডিও ক্যামেরা ম্যানগুলো। তো ভিডিও ক্যামেরা যা হয় করে আমি ভিডিও ক্যামেরা করেছি। হ্যাঁ, এই দেখো আমি শুয়ে পড়ে ভিডিও ক্যামেরা করেছি, তার জন্য এরকম হয়ে গেছে, দেখতে পেয়েছো? আমি দেখো বসে বসে এরকম করে ভিডিও ক্যামেরাটা করছি, যাতে করে বরের মুখটাই বেশি মানে বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, কোনের মুখ কিন্তু খুব একটা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তার জন্য আমি খুবই দুঃখিত। কোনেকে আমি আরও ভালো করে অন্যবার দেখাবো। তো তোমরা কোনের চ্যানেলে দেখতে পারবে, কোনেরও একটা ভিডিও চ্যানেল আছে ইউটিউবে, ওর চ্যানেলের নাম হচ্ছে দ্য চার্মিং গার্ল। তো ওই চ্যানেলে গিয়ে ও ভিডিও আপলোড করবে, তোমরা পুরো ভিডিও সমেত সব কিছু দেখতে পারবে। তো দেখো এই যে এখানে আমাদের গোলাপ ফুল চোখে দিয়ে দিচ্ছে, গোলাপ মানে চোখে, ওকে গোলাপের মতো ভালোবাসবে, গোলাপের মতো করে দেখবে, গোলাপ চোখে দেখবে আর কি, এরকম একটা ব্যাপার আছে। তো আমি জানি না পুরো নিয়মটা, এরকম দিয়ে দিতে হয়। বড় দিয়ে দেবে চোখে মধ্যে গোলাপে জল, আর কি একটুখানি জল নিয়ে ওই গোলাপ দিয়ে চোখের মধ্যে দিয়ে দিতে হয়। এইটাই হচ্ছে নিয়ম। বাবারে কি নিয়ম তোমাদের এখানে আছে, আমি কিন্তু ভিডিও ভালো করে দেখাতে পারছি না, তার কারণ আমাকে দেখাতে দিচ্ছে না, ভিড় সামনে, প্রচুর ভিড়। তো এই নিয়ে আমি এরকম করেই দেখিয়েছি বসে বসে। আর এই দেখো মালা বদল শুরু হয়ে যাবে, দেখো এই যে এখানে মালা বদল শুরু হচ্ছে, মালা বদল হয়ে গেল। আর এখানে জামাইবাবুরা পিছনে দাঁড়িয়ে রয়েছে, শালি যাতে কোনো অসুবিধা না হয়। আর আরেকবার করে মালা বদল করতে হয়, সেই জন্য 3বার করতে হয়, 3বার মালা বদল করতে হয়, সেই জন্য 3বার ওরা মালা বদল করছে, দেখে নাও। আর এই যে হ্যাঁ, আমি এখানে শুয়ে পড়ে একবারে ভিডিও করছি, শুয়ে পড়ে, দেখতে পেয়েছ? শুয়ে পড়ে ভিডিও করতে হচ্ছে, কি করবো? এই যে আমার পেছনে ভিডিও ক্যামেরাম্যানগুলো আছে, ওরা ভীষণ একটা মানে বদমাইশি করছে, আমাকে ভিডিও করতেই দিচ্ছে না। ওরে তোরাই একা ভিডিও করবি, আমি তো করবো না, কি আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার বললে হবে, আমি তো তাও ভিডিও করিই নি বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের মতো করে। আর এই দেখো এরকম করে ঘুরিয়ে আমাকে করতে হচ্ছে ভিডিওটা, নাহলে ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, দুজনকে পাওয়া যাচ্ছে না, একজনকে পাওয়া যাচ্ছে, দুজনকে পাওয়া যাচ্ছে না। তো তাই জন্য এরকমভাবে ভিডিও করছি, তো তোমরা দেখে নাও আর বলো বর কনেকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, এই যে আবার মালা বদল আবার আরেকবার করতে হবে, 3বার করে মালা বদল। বাবারে মালা বদলই এখানে টাইম নিয়েছে। আবার ভিডিও ক্যামেরাম্যান আবার নানা রকম করে পোস্ট দিয়ে ভিডিও করতে বলছে, ক্যামেরাম্যান দাদা আবার ভালো করে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে মালার মধ্যে মুখ দুটো আসবে, সেই জন্য মালা করতে হবে, মানে নানা রকম কিছু। আমাদের সময় তো এত কিছু ছিলই না, এত ভিডিও ক্যামেরা তো এত কিছু ছিল না। বাবারে ভিডিও ক্যামেরাম্যানদের জ্বালায়, বিয়ে তো 1 ঘন্টার বিয়ে 4 ঘন্টায় কাটিয়ে দিচ্ছে, কি বলবো আর। এদিকে বামুন ভাষায় প্রচন্ড রেগে যাচ্ছে, বাড়ির লোকও রেগে যাচ্ছে।
আরে দেখো ফোনের অবস্থা, বেচারি মুকুটটা ভেঙে ফেললো, আর সেই জন্য বরের মুকুটে ছিল, বরের টোপরের মধ্যে একটা মুকুট ছিল, সেটাই খুলে দেওয়া হয়েছে। আর এই যে আমরা এখানে খেতে বসে গেছি। ও না, আমি খেতে বসিনি, এখন বসে আছি এমনি। আর এখানে দেখো বর বসেছে। আর এই যে খাবারের লিস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। খাবারের লিস্টটা আমি বিয়েতেও থাম্বনেলে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আর ওদের অনেক 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 আশীর্বাদ করো গো।